ভাবলাম আজকে তেলাপিয়ার মাছের একটা ঝাল বানানো যাক। তো সেই হিসাবে সকালবেলা মাছগুলো বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। হাই, আমি রুমকি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো মাছগুলো যখন বরফটা ছেড়ে গেল, তো তার উপরে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। যেহেতু ভেবেছিলাম এয়ার ফ্রাইতেই ফ্রাই করব, তো সেই হিসাবে একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তেল মাখালে কি হবে, ওর নিচেটা লেগে যাবে না এবং সুন্দর একটা ভাজা হবে। তো 15 মিনিটে দিয়ে আমি ওটাকে ভাজতে দিয়েছিলাম, কিন্তু বারবার আমার খুলে খুলে দেখতে হচ্ছিলো। জিনিসটা খুব বেশি ভাজা হয়ে গেলে আবার একটু কড়মড়ে হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। তো ওটাকে ভাজতে দিয়ে আমি চলে এলাম সোজা কারিটা বানানোর জন্য। তো কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। তো সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে একটু রসুন দিয়েছিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করলাম, তারপরে দিলাম টমেটো পিউরিটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে ওর মধ্যে দিলাম একটু মশলা যেটা বানিয়ে রেখেছিলাম, যেটা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, ওই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে একটু দই দিয়ে দিলাম। তো দইটা আমি কিন্তু ইউটিউব থেকেই দেখেছিলাম। তো সবাই বলে দই দিলে নাকি এরকম একটা কারিতে খুব ভালো লাগে। তো সেই হিসেবে আমি একটু আজকে প্রথমবারই দিলাম, ট্রাই করলাম যে কেমন হয় খেতে। এটা দেখি না, একটু নতুন জিনিস ট্রাই করলে ক্ষতি কী। তো এইভাবে করলাম এবং দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো দারুণ হয়েছিল, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আপনারা কে কীভাবে বানান একটু জানাবেন। এইভাবে তেলাপিয়া মাছের তেল ঝালই বলা